গুগল ক্রোমে ঢুকে এ চালান লিখবেন। এ চালান লিখলেই এখান থেকে অপশন প্রথমেই আসবে সেটাই চাপ দিলেই চলে আসবে। এখানে এই যে সকল কোডে জমা, এখানে জমা দিবেন। এখানে কোড ভিত্তিক দেওয়া যায়, কোডটা টাইপ করে দিতে হবে। তেরো 302 এই কোডটা টাইপ করলে আমাদের প্রধান কার্যালয় প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট এটা চলে আসবে। অর্থনৈতিক কোড নবায়ন ফি হবে। নবায়ন ফি হিসেবে আপনাকে 5,000 টাকা দিতে হবে। আপনি যেহেতু প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিবেন, তাহলে বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থা এটা দিবেন। এখানে অন্যান্য অপশনটা সিলেক্ট করবেন এইটা। এরপরে আপনার প্রতিষ্ঠানের নাম, সেটা হতে পারে ধরলাম .com, কোনো একটা .com, xyz.com। আপনাদের লাইসেন্স অর্থাৎ নিবন্ধন নাম্বার ধরলাম 1 2 3। আপনাদের পোর্টালের ঠিকানাটা এখানে দিবেন। আর এইখানে জাতীয় পরিচয়পত্র না দিয়ে অন্যান্য দিবেন। এখানে যার মাধ্যমে প্রদত্ত হচ্ছে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান, অর্থাৎ এখানে শনাক্তকরণ নাম্বার হিসেবে আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে আপনার নাম, এখানে আপনার ঠিকানা দিবেন, এখানে আপনার যোগাযোগের যে ফোন নাম্বার সেটা হবে। এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন। এটা ইমেলটা দিয়ে দিলে আপনাদের সুবিধা হবে, তাহলে যে চালানটা যাবে সেই চালানের কপিটা আপনি এখান থেকেই অটোমেটিক পেয়ে যাবেন। আর অর্থ পরিশোধের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং এটা সিলেক্ট করে বিকাশ, নগদ, রকেট যে কোনো জায়গা থেকে দিতে পারেন। অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আপনাদের অনলাইনে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আছে সেটা দিতে পারেন। আগে সিলেক্ট করে নিতে হবে, কার্ড থেকেও দিতে পারেন। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা আমি সিলেক্ট করলাম, মন্তব্য লাগবে না। এখানে কোনো অপশন হয়তো বাদ পড়ে গেছে। সবই তো ঠিক আছে। এই যে এখন বিকাশটা সিলেক্ট হয়নি। এরপরে সংরক্ষণ দিবেন, সংরক্ষণে হ্যাঁ দিয়ে এরপরে আপনি আপনার চালান জমা দেওয়ার জন্য প্রসিড। এখান থেকে আপনার ফোন নাম্বার দিবেন, দেন বিকাশে যেভাবে পেমেন্ট করতে হয় সেভাবে পেমেন্ট করে দিবেন। কনফার্ম হয়ে গেলে কিছুক্ষণ এটাকে ওপেন রাখবেন। ওপেন রাখার পরে আপনার যে চালান কপিটা আছে সেটা অটোমেটিক চলে আসবে। চালানটা চলে আসলে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলে এরপর থেকে প্রিন্ট আউট দিলেই আপনি ওই প্রিন্ট কপিটা অথবা আমাদেরকে যে ডাউনলোড করলেন সেই কপিটা আমাদেরকে পাঠিয়ে দিলেও হবে। আর নবায়ন করার ক্ষেত্রে অবশ্যই নবায়নের টাকা 5,000 হিসেবে এইটা করবেন। আর যদি সারচার্জ থাকে সেক্ষেত্রে সারচার্জের জন্য আবার এই সেম প্রসিডিউরটা বিকাশ নবায়নের কাজটা শেষ করার পরে আবার সারচার্জ হিসেবে আবার 5,000 টাকা সারচার্জ হিসেবে সিলেক্ট করে দেন আপনার বাকি কাজটা করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ।